আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস এক্সেলের 5 নাম্বার ক্লাস। সো প্রথমেই দেখে আসি আমাদের 5 নাম্বার ক্লাসে কি কি থাকছে। আজকের আমাদের এমএস এক্সেল 5 নাম্বার ক্লাসে থাকছে এক্সেল 2016 চার্টস, দেন কাস্টমাইজিং এক্সেল 2016। সো এই দুটো টপিককে যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ইনসার্টিং এ কলাম চার্ট, ইনসার্টিং এ লাইন চার্ট, ইনসার্টিং এ বার চার্ট, ইনসার্টিং এ পাই চার্ট, রিসাইজিং এ চার্ট, একটা চার্টকে কিভাবে আমরা রিসাইজ করতে পারি, ডিলিটিং এ চার্ট, কিভাবে একটা চার্টকে ডিলিট করতে পারি, চার্ট টাইটেল অর লেবেলস, কিভাবে চার্ট টাইটেল এবং লেবেল দিতে পারি, চেঞ্জিং দ্য কলাম bar, line or pie, slice colors in a chart, কিভাবে আমরা একটা চার্টের বার, কলাম, লাইন এগুলো আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, মডিফাইং দ্য লিজেন্ড ফিল কালার, কিভাবে আমরা ফিল কালারগুলো চেঞ্জ করতে পারি, চেঞ্জিং দ্য চার্ট টাইপ, আমরা কিভাবে চার্টের টাইপগুলো চেঞ্জ করতে পারি, এক চার্ট থেকে আরেক টাইপে নিয়ে যেতে পারি, মডিফাইং চার্ট ইউজিং দ্য ডিজাইন ট্যাব, আমরা কিভাবে মডিফাই করতে পারি চার্টগুলোকে ডিজাইন ট্যাবের মাধ্যমে, মডিফাইং দ্য চার্ট টাইটেল, কিভাবে চার্ট টাইটেল আমরা চেঞ্জ করতে পারি বা মডিফাই করতে পারি, মডিফাইং দ্য চার্ট অ্যাক্সিস, আমরা কিভাবে চার্ট অ্যাক্সিস চেঞ্জ করতে পারি, মডিফাইং দ্য চার্ট লিজেন্ড, কিভাবে আমরা চার্ট লিজেন্ডকে মডিফাই করতে পারি, মডিফাইং চার্ট ডেটা লেভেলস, কিভাবে ডেটা লেভেলসগুলোকে মডিফাই করতে পারি, ডিসপ্লেইং চার্ট ডেটা টাইপ, সো কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি চার্টের ডেটা টেবিলসগুলোকে, মডিফাইং চার্ট গ্রিড লাইন, কিভাবে আমরা চার্টের গ্রিড লাইনগুলো আমরা মডিফাই করতে পারি, কপিং অ্যান্ড মুভিং চার্ট উইথিন এ ওয়ার্কশিট, আমরা কিভাবে কপি করতে পারি, মুভ করতে পারি একটা চার্টকে, কপিং অ্যান্ড মুভিং চার্ট বিটুইন ওয়ার্কশিট, কিভাবে আমরা কপি করতে পারি, মুভ করতে পারি চার্টকে অন্য কোনো ওয়ার্কশিটের মধ্যে, কপিং অ্যান্ড মুভিং চার্ট বিটুইন ওয়ার্কবুক, কিভাবে আমরা মুভ করতে পারি বা কপি করতে পারি এক চার্ট থেকে, কিভাবে আমরা কপি এবং মুভিং করতে পারি চার্টগুলোকে অন্য কোনো ওয়ার্কবুকের মধ্যে। আমাদের আলোচনার বিষয় থাকছে এগুলো। সো যখন আমরা একটা চার্ট দেখি তখন সাধারণত আমাদের এই চার্টটা তৈরি করতে গেলে আমাদের একটা ডেটার প্রয়োজন হয়, সেই ডেটা আমাদের লাগবে, তারপরে সেই অনুযায়ী আমরা কি ধরনের চার্ট তৈরি করতে চাচ্ছি সেই চার্টটা আমাদের তৈরি করা দেখব। সো চলুন শুরু করি। আমাদের প্রথমেই থাকছে ইনসার্টিং এ কলাম চার্ট, কিভাবে একটা কলাম চার্ট ইনসার্ট করতে পারি। সো একটা কলাম চার্টকে ইনসার্ট করবার জন্য আমাদের প্রথমেই একটা ডেটা আমাদের লাগবে। সো আমাদের এখানে একটা ডেটা আমরা লিখব প্রথমেই, এই ডেটাটা লিখবার পরে আমরা ডেটাটাকে সিলেক্ট করে নিব, এই ডেটাটাকে সিলেক্ট করবার পরে আমাদের ইনসার্ট ট্যাব থেকে এখানে হচ্ছে যে চার্ট গ্রুপে এসে এখানে বেশ কিছু আমরা চার্ট দেখতে পাচ্ছি। সো প্রথমে যেহেতু আমাদের কলাম বা বার চার্ট আমরা নিতে চাচ্ছি, সো এই কলাম চার্টটিতে ক্লিক করব, ক্লিক করলে এখানে ডিফারেন্ট টাইপ অফ কলাম চার্ট পাচ্ছি আমরা, এগুলো আমাদের যে কোনো একটা চুজ করব। সো প্রথমে আমি এই কলাম চার্টটাই চুজ করলাম, এখানে ক্লিক করলাম, এভাবে আমাদের একটা কলাম চার্ট চলে আসে। সো আমরা যদি এই কলাম চার্টটিকে অন্য কোনো টাইপে নিয়ে আসতে চাই আমরা সেটিও পারবো। তারপরে আমরা দেখব আমাদের লাইন চার্ট। সো আমরা লাইন চার্ট কিভাবে নিয়ে আসব, আমরা একইভাবে লাইন চার্ট নিয়ে আসতে পারি যেভাবে আমরা কলাম চার্ট নিয়ে আসছি। আমরা প্রথমেই হচ্ছে যে আমাদের ডেটাটাকে সিলেক্ট করলাম, এই ডেটাটাকে সিলেক্ট করবার পরে ইনসার্ট ট্যাব থেকে আমাদের চার্ট গ্রুপে এসে আমাদের লাইন চার্টে ক্লিক করলেই আমরা এখানে লাইন চার্টের বিভিন্ন আইকন দেখতে পাবো। সো এই আইকনগুলোতে আমরা ক্লিক করলেই আমাদের লাইন চার্ট চলে আসবে। এই যে দেখছেন আপনারা আমাদের লাইন চার্ট চলে এসছে। সো একইভাবে আমরা বার চার্ট কীভাবে নিতে পারি, সো বার চার্ট নেওয়ার জন্য আমাদের প্রথমেই হচ্ছে যে এই ডেটাটাকে সিলেক্ট করতে হবে, এই ডেটাটা সিলেক্ট করবার পরে ইনসার্ট ট্যাব থেকে আমাদের এখানে চার্ট গ্রুপে এসে লাইন এবং হচ্ছে যে বার চার্টে ক্লিক করলে
আমরা নিচের দিকে দেখতে পাবো এখানে আমাদের বার চার্ট দেওয়া আছে। সো বার চার্টের যে আইকনটা আমাদের পছন্দ হয় সেই আইকনটাতে ক্লিক করলেই আমাদের মূলত বার চার্টটি দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বার চার্ট দিয়ে দিছে। সো একইভাবে আমরা কি করতে পারি, একটা পাই চার্ট নিয়ে আসতে পারি। সো পাই চার্ট নেওয়ার জন্য আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটাকে সিলেক্ট করলাম, দেন ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, দেন আমাদের হচ্ছে যে এখানে পাই চার্টের যে আইকনটি আছে আইকনটিতে ক্লিক করলে এখানে পাই চার্টের বিভিন্ন আইকন দেখতে পাচ্ছি। যে টাইপের আমাদের পাই চার্টের আইকন পছন্দ হয় সেখানে ক্লিক করলেই আমাদের মূলত পাই চার্টের আইকনটি ক্লিক করলেই সেই টাইপের পাই চার্ট আমাদের চলে আসবে। সো এভাবে আমরা পাই চার্ট নিতে পারি। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই চার্টগুলোকে রিসাইজ করতে পারি। চার্টগুলোকে রিসাইজ করবার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, একটি চার্ট নিতে হবে। সো আমি আবারও ডেটাটাকে সিলেক্ট করলাম, দেন ইনসার্ট ট্যাব থেকে আমি যে কোনো একটা চার্ট চুজ করলাম। সো আমি এই চার্টটি নিলাম। এখন কথা হচ্ছে আমি এই চার্টটিকে কিভাবে রিসাইজ করব। রিসাইজ করার জন্য প্রথমে আমাদের হচ্ছে যে চার্টটিকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পরে আমরা যদি এই চার্টটিকে ছোট করতে চাই তাহলে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই চার্টটি আমাদের ছোট হয়ে যাবে, দ্যাট মিন্স রিসাইজ হয়ে যাবে। সো আমি যদি এই চার্টটিকে মুভ করাতে চাই, জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এই চার্টটি আমাদের মুভ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি এটার অন্য কোনো কাজ করতে চাই, এখানে প্লাস আইকনটাতে ক্লিক করলে এখানে চার্ট এলিমেন্টের এখানে লিজেন্ড একটি অপশন দিচ্ছে। লিজেন্ড অপশনে ক্লিক করলে আমাদের এই যে চার্টের টাইটেলের নিচে বেশ কয়েকটি অপশন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এখানে যে চার্ট স্টাইল আছে এখানে যদি ক্লিক করি আইকনটিতে, এখানে ডিফারেন্ট টাইপ অফ স্টাইল আছে। সো আমাদের যে স্টাইলটা চুজ করব আমরা সেই স্টাইলটাতে আমরা ক্লিক করলেই আমাদের এখানে সেই টাইপের চার্ট আমাদেরকে দেখাই দিবে। সো এভাবে আমরা মূলত একটা চার্টের রিসাইজ করতে পারি কিংবা আমাদের মডেল একটু চেঞ্জ করতে পারি। সো পরবর্তীতে এখানে আছে চেঞ্জ টাইপ, চেঞ্জ চার্ট। কিভাবে আমরা চার্টটাকে চেঞ্জ করতে পারি, দ্যাট মিন্স আমার এখানে একটা চার্ট আছে, আমি একটা নতুন করে আবার চার্ট নেই, আমি আবারও ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, দেন আমি এখানে যে কোনো একটা চার্ট নিয়ে নিই। সো আমি হচ্ছে এখানে একটা চার্ট নিয়ে নিলাম। সো এই চার্টটিকে আমি চাচ্ছি যে আমি অন্য একটা চার্টে এখন নিয়ে আসবো এই চার্টটার মধ্যে। সো এটা কিভাবে করব, এই চার্টটাকে কিভাবে চেঞ্জ করব, প্রথমে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে চার্টটিতে। এখানে ডাবল ক্লিক করবার পরে চার্ট ডিজাইন ট্যাবে আমাদের থাকতে হবে, দেন টাইপ টু চেঞ্জ চার্ট টাইপ। সো এখানে আমাদের চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করলে এখানে আমাদের যত চার্ট আছে সবগুলোর চার্টে এখানে শো করছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, তারপরে এখানে হচ্ছে যে বেশ কয়েকটা চার্ট আমাদের দেখাচ্ছে। সো আমি যদি ওই চার্টটিকে চেঞ্জ করতে চাই, বার চার্টে নিতে চাই, সো বার চার্টে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করলেই আমাদের মূলত হচ্ছে যে চার্টটি চেঞ্জ হয়ে গেল। এখন এই চার্টটিকে আমাদের মতো যদি কাস্টমাইজ করতে চাই, স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, এখানে ডিফারেন্ট টাইপ অফ স্টাইল আছে উপরের দিকে আপনারা দেখছেন। সো এই স্টাইলগুলোতে ক্লিক করলে সেই টাইপের আমাকে চার্ট দিয়ে দেবে। সো এভাবে আমরা একটা চার্টের কালার চেঞ্জ করতে পারি, একটি চার্টকে চেঞ্জ করতে পারি, পাই চার্ট থেকে লাইন চার্ট, কিংবা লাইন চার্ট থেকে বার চার্ট, কিংবা বার চার্ট থেকে অন্য কোনো চার্টে আমরা মুভ করতে পারি। তারপরে আছে মডিফাইং চার্ট। সো আমরা কিভাবে মডিফাই করতে পারি, মডিফাই করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ডাবল ক্লিক করতে হবে চার্টটিকে, তারপরে হচ্ছে যে চার্ট ডিজাইন ট্যাব থাকা অবস্থায় আমাদের অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করলেই আমরা এখানে বেশ কিছু আমরা অপশন পাচ্ছি। সো এক্সিস যদি চাই আমরা এক্সিসে ক্লিক করলে আমরা এখানে বেশ কয়েকটি অপশন পাবো, প্রাইমারি হরিজন্টাল এবং হচ্ছে যে প্রাইমারি হরিজন্টাল হয়ে গেছে। সো একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে যে প্রাইমারি ভার্টিক্যাল, আমাদের এটা প্রাইমারি ভার্টিক্যালে পরিবর্তন হয়ে যাবে। একইভাবে আমরা যদি এই চার্টটিকে চার্ট টাইটেল আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারবো। আমরা চার্টের টাইটেলটা কোথায় রাখবো, অ্যাবোভ চার্ট করতে চাইলে এখানে ক্লিক করব, নান করতে যদি ক্লিক করি তাহলে আমাদের চার্টের টাইটেলটা আর থাকছে না। একইভাবে আমরা যদি চার্টের টাইটেলটা আমরা যদি আবারও নিয়ে আসতে চাই, অ্যাবোভ চার্টে ক্লিক করলেই আমাদের এখানে অ্যাবোভের এখানে চার্টটার উপরে আমাদের টাইটেলটা চলে আসছে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চার্টের নেমটা আমরা চেঞ্জ করতে পারি। যখন যেই চার্ট নিব সেই চার্ট অনুযায়ী আমরা হচ্ছে একটা চার্টের নাম পরিবর্তন করে দিব। তারপরে আবারও যদি এখানে আসি, অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে আছে ডেটা লেভেলস।
সো ডেটা লেভেলসে এখানে যদি আমরা ডেটা লেভেলস নান করে দেই তাহলে আমাদের এখানে কোনো কিছু দেখাবে না। একইভাবে আমরা যদি কোনো কিছু চাই ডেটা লেভেলগুলো, এই যে সেন্টার দেখাচ্ছে, যখনই আমি সেন্টারে ক্লিক করছি তখন এই যে মাঝখানে দেখাচ্ছে আমাদের ডেটা লেভেলগুলোকে। সো আমি এখানে ডেটা লেভেলের বিভিন্ন প্রকার সিস্টেম দেওয়া আছে। সো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা ক্লিক করলেই আমাদের সেই রূপ অনুযায়ী আমাদের মডিফাই হয়ে যাবে চার্ট। এই যে দেখছেন এখন আমাদের ডেটা লেভেলটা একবারে প্রথমের দিকে দেখাচ্ছে। তো একইভাবে এখানে আমরা আরও বেশ কয়েকটা দেখে নেই। ডেটা টেবিল, আমাদের ডেটা টেবিলের এখানে বেশ কিছু অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই যেই অপশনে নিয়ে যাচ্ছি তখনই সেই অপশনে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে ইরর বার্স, এখানে ইরর বার্সও একইভাবে আমাদের এই অপশনগুলো যখনই আমি কারসরটি নিয়ে যাচ্ছি তখন এটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা মূলত চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে লিজেন্ডের এখানে আমি রাইট সাইডে যখন ক্লিক করছি এই রাইট সাইডে এটা চলে আসতেছে। একইভাবে আমরা যদি লিজেন্ডে হচ্ছে যে টপ করে দেই তাহলে এই যে টপে আমাদের হচ্ছে যে লিজেন্ডটি চলে আসতেছে। সো এভাবে আমরা কি করতে পারি, একটা চার্টকে আমরা মডিফাই করতে পারি। তারপরে আছে কিভাবে আমরা চার্টটিকে কপি করতে পারি। সো চার্টটিকে কপি করবার জন্য খুবই সহজ। আমাদের এখানে যে চার্টটি আছে, আগের যে চার্টটা আছে, এই চার্টটিকে আমি সিলেক্ট করে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। দেন নতুন একটা শিটে আমি গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন হুবহু একই টাইপের আমাদের চার্ট চলে আসছে। সো আমরা যদি মডিফাই চার্টের এখানে গিয়ে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করার চেষ্টা করি, যেটি আমরা লাইন চার্ট করলাম, দেন ওকে প্রেস করলাম, এখানে আমাদের লাইন চার্ট হয়ে গেল। সো কপি যে করলাম সেখানে গিয়ে কি হচ্ছে, আমাদের এটা আগে যেভাবে কপি করছি ঠিক সেভাবেই আছে। এখন কথা হচ্ছে যে যদি এই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছে, এই ডেটাগুলো আমাদের মডিফাইং চার্ট থেকেই পেয়ে যাচ্ছে। যেমন এখানে হচ্ছে যে সাউথে দেওয়া আছে 5, সো আমি সাউথে এখানে 5-এর জায়গায় 50 করে দিই, দেখি আমাদের পরিবর্তন হয় কি না। সো এখানে হচ্ছে যে আমাদের লাইন চার্টটি পরিবর্তন হয়ে গেছে। কপির এখানে গিয়ে দেখি, হ্যাঁ কপির এখানেই আমাদের মূলত যে চার্টটা আছে চার্টের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স 5 থেকে এখানে 50 হয়ে গেছে। সো এভাবেই মূলত আমাদের এমএস এক্সেল কাজ করে। আমরা মডিফাই করতে পারি, আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন প্রকার অপশনগুলো আছে, আপনারা দেখবেন এই এমএস এক্সেলের যে কিভাবে চার্টগুলো মূলত হচ্ছে যে তৈরি করে এবং কিভাবে ডাটা লেভেলগুলো যে আছে ডেটা লেভেলগুলোকে কাজ করে। সো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।